পলিথিনে কি তরকারি রান্না করা সম্ভব? তরকারি রান্না করা যায় কি না সেটা আপনারাই চেক করে দেখেন, বাট আমি আজকে আপনাদের দেখাবো পলিথিনে কীভাবে পানি গরম করা যায়। তাপ উৎস হিসেবে আমি একটি মোমবাতি নিয়েছি, আর পলিথিনে যেহেতু পানি গরম করব তাই পলিথিনে সামান্য পানি নিয়েছি। এখন দেখা যাক আসলে কি হয়, পানি কি আসলে গরম হবে নাকি পলিথিন পুড়ে আমার টেবিলটাই নষ্ট করে দিবে। মনে হচ্ছে পলিথিনটা পুড়ে যাচ্ছে। আরে না, পুড়ে নাই, পুরার ভান করতেছে। আচ্ছা দেখি কত দূর যায়। কারণটা এখন বলি, কেন পলিথিন না পুড়ে রান্না হচ্ছে। ও সরি, পানি গরম হচ্ছে। তো প্রথমে বলি কোনো কিছু আসলে কেন পুড়ে যায় বা গলে যায়। প্রত্যেক পদার্থেরই সহ্য করার মতো ফিক্স একটা টেম্পারেচার থাকে। সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে সেটি তখন গলে যায় বা পুড়ে যায়। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র হতে আমরা জানি দুইটি বস্তু সংস্পর্শে থাকলে তারা তাপীয় সমতায় থাকে, মানে দুইটি বস্তুর তাপমাত্রা সমান থাকে। পানি দিয়ে ভরা পলিথিনটি যখন আমরা কোনো তাপীয় উৎসের কাছে আনি, পলিথিনটি তাপ শোষণ করে, কিন্তু সেই তাপ পানিতে চলে যায়, মানে পলিথিন থেকে পানি তাপ শোষণ করে নেয়। ফলে পলিথিনটি পোড়ার জন্য যে তাপমাত্রা দরকার সে তাপমাত্রা পলিথিন পায় না, সেই কারণেই পলিথিনটি পুড়ে না। তো অনেকক্ষণ ধরে রাখার পরও কিন্তু পলিথিনটি পুড়ছে না। তো আমি অনুভব করতে পারছি পানি অনেকটাই গরম হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পানি বাষ্প পরিণত হওয়া শুরু হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।